নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজ পুরো ১৮ দিন ২০ ঘন্টা পরে ক্যামেরার সামনে আমি। এই কদিন কিছুই সেরকমভাবে ভিডিও করিনি, করতে পারিনি শারীরিক কারণে। আর ভেবেও ছিলাম যে হয়তো আর ফিরে আসবো না। কিন্তু সব কিছুই তো পৃথিবীতে ওই টাকা, পয়সা এগুলো দিয়ে হয় না। ফিরে এলাম তার কারণ পটুকে অসংখ্য মানুষ আপনারা ভালোবাসেন। ২ বছর ধরে পটুকে আপন করে নিয়েছেন। আজকে হঠাৎ করে এভাবে ভ্যানিশ হয়ে যাওয়াটা অপরাধ, অন্যায়। আর ফিরে এলাম কিছু মানুষের জন্য। সেই বোনটার জন্য যে বলেছে, "এই পটুর ছোটবেলাটা এভাবে হারিয়ে যেতে দিও না। তোমার শরীরে যতই প্রবলেম থাকুক একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টা আর ফিরে আসবে না।" ফিরে আসলাম সেই দিদির জন্য। কস্কট গেটে হঠাৎ করে ২ দিন আগে যার সাথে দেখা হয়ে গেল। ফিরে আসলাম সেই মানুষটার জন্য যে সুদূর মুম্বাইতে বসে আমাদের রোজ খোঁজ নিচ্ছে আর বলছে, ভিডিও যদি রেশমি আর বানাতে না পারে তো না পারুক, যোগাযোগটা নষ্ট করিস না, তোরা আমার বড় আপন হয়ে গেছিস। গাঢ় লিপস্টিকে রোগ, কষ্ট ঢেকে ফেলা যায়। আর আমি সেগুলো কোনোদিনও ওই ইউএসজি করতে যাচ্ছি, আজকে আমার বোন ডেনসিটি টেস্ট হচ্ছে, আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, এইগুলো ভিডিও করে কোনোদিনও দেখাতেও আমি চাইনি, সেজন্য করিনি। তো যাই হোক, আমরা আজীবন হৈ হৈ করে বেঁচেছি। আপনারা দেখেছেন আমাদের প্রচুর বন্ধু বান্ধব নিয়ে ব্যাঙ্গালোরে গান বাজনা, খাওয়া দাওয়া এইসব নিয়েই আমরা বেঁচেছি। এখানে এসে তাতে খানিকটা ভাটা পড়েছে অবশ্যই, কিন্তু তাও আমরা হৈ হৈ করেই বাঁচাতে বিশ্বাস করি। আর সেজন্য কয়েকটা সুখবর আপনাদেরকে দিতে এলাম। ১ নম্বর হচ্ছে যে ছন্দকের একটা প্রমোশন হয়েছে। ছন্দক ওর প্রচণ্ড পরিশ্রম যেটা থাকে, সবারই থাকে, তো ছন্দক তার ফল এবছর পেয়েছে। এইটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, ওকে আপনারা আশীর্বাদ করবেন। আর আরেকটা সুখবর হচ্ছে যে, মানে সুখবর নয়, তবে পটুম্যানের খবর বলতে পারেন, যে গতবার তো আমরা এসেছিলাম নতুন, তখন ১৫ দিন মতো পটু হয়তো এলিমেন্টারি স্কুলে গেছিলো, তারপরে গরমের ছুটি পড়ে গেছিলো। তো গরমের ছুটিতে এক্সট্রা কোনো ক্লাসের ব্যাপার যেটা থাকে সেটা পটু পায়নি সেই বছর, কারণ তখন ওর আইইপি যেটা মানে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান যেটা, সেটা ওর ছিল না, কিন্তু এবছর আছে। এবং পটুম্যান এই যে ১৭ তারিখ, ১৭ই জুন গরমের ছুটি পড়বে, তো তারপরে পুরো জুলাই মাসটা একটা এক্সট্রা ক্লাস পাবে। তো তাতে হচ্ছে কি, এই ২.৫ মাসের গরমের ছুটিটার মধ্যে ১ মাস প্রায় ও স্কুলে সপ্তাহে ৪ দিন যাবে। হয়তো সময়টা কম, স্কুলের আওয়ারের থেকে অনেক কম সময় স্কুলে থাকবে, কিন্তু তাও একটা এনগেজমেন্ট ওর থাকবে। আর এদিকে পটুম্যান যেমন জীবন চালায় সেরকমই ওর চলছে, স্কুল, থেরাপি এই সমস্ত। আমাদেরও রান্না বান্না, ঘর সংসার চলছে। তবে তার ভিডিও করছি না, শারীরিক কারণে সেগুলো বানিয়ে ব্লগের আকারে বানিয়ে উঠতে পারছি না, সেই জন্য আপনাদের কাছে আসিনি। তবে আমাদের বাড়ির খুব কাছাকাছি জানেন তো অনেকগুলো বিচ আছে। এইবার গরমের ছুটিটা পড়ছে তো, আর পটু জল সমুদ্র খুব ভালোবাসে, আপনারা জানেন। তো আস্তে আস্তে ঠিক করেছি যে এই শনি রবিবার থেকেই পটুকে ১-২টো বিচে ঘুরতে নিয়ে যাব, বা গরমের ছুটিতে ইচ্ছা আছে নায়াগ্রা ফলসটা নিয়ে যাব দেখতে। তো এই সমস্ত গল্প আপনাদের সাথে ভাগ করে নেব না আমাদের জীবনের, এটা তো আমি লাস্ট ২ বছরে এই অভ্যাস আমার হয়নি। আমার বহুবার, মানে আপনাদের যতবার পটুম্যানের কথা মনে পড়েছে, আমাদের কথা মনে পড়েছে, আমারও ঠিক ততবার মনে পড়েছে জানেন তো, যে এই জিনিসগুলো আমি একা একা কেন উপভোগ করব? পটুম্যানকে যারা ভালোবাসে তারা ওর সমুদ্রে যাওয়া, তারা ওর নায়াগ্রা ফলস দেখা, এগুলো কি দেখতে পাবে না? কিন্তু ওই আর কি, কোনো না কোনো কারণে, শরীরের কারণে সব দিক নিয়ে পেরে উঠিনি। তবে আমি জানি আমার যতটা না ধৈর্য, তার থেকে অনেক বেশি ধৈর্য আপনাদের।
কারণ আমি এই 18 দিন ভিডিও না করেও দেখেছি 1 জন 2 জন করে সাবস্ক্রাইবার টুকটুক, টুকটুক করে বেড়েছে আমার চ্যানেলে। তখন আমার বারে, বারে মনে হয়েছে আমার একটু দায়বদ্ধ থাকা উচিত, আরও বেশি করে দায়বদ্ধ থাকা উচিত। কারণ যে মানুষগুলো আসছেন, সাবস্ক্রাইব করছেন, তারা তো আমাদের জীবনের গল্পে জুড়ছেন। তাদের প্রতি আমার দায়বদ্ধতাকে তো আমি অস্বীকার করতেই পারি না। তো আজ থেকে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করছি আমাদের জীবনের গল্প বলা। হয়তো আমি বড় ব্লগ বানিয়ে উঠতে পারবো না খুব ফ্রিকোয়েন্টলি। তো আমি ঠিক করেছি যে ছোট, ছোট গল্পের আকারে আমাদের জীবনের কী ঘটছে না ঘটছে, পটুর নতুন, নতুন কাজকর্ম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভুল ত্রুটি আম যা থাকলো আমার দিক থেকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। আবার নতুন উদ্যমে শুরু করছি। আমাকে আরেকটা সুযোগ দেবেন আপনারা আশা করি। সবাই ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন দিনের নতুন গল্প নিয়ে। আজকের মতো আসি তবে, কেমন?